মানিকচক ব্লক আইসিডিএস দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মানিকচক ব্লক কমিটির উদ্যোগ মতো এই ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে প্রথমে একটা পদযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে আইসিডিএস দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে। এদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডল সহ কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী। মোট 20টা দাবি দাওয়াকে সামনে রেখে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত তাদের দাবি দাওয়া নতুন শিক্ষা অবিলম্বে চালু করতে হবে, কেন্দ্র পরিচালনা করতে গ্যাস ওভেন সহ সমস্ত সরঞ্জাম দিতে হবে, জীবন বিবাহ স্কলারশিপ দিতে হবে, ডিম সবজি জ্বালানির খরচ বাজার দর অনুযায়ী দিতে হবে, জোর করে ভয় দেখিয়ে কাজ চাপিয়ে দেওয়া যাবে না, 65 বছরের ছটায় হওয়ার সময়োপযোগী ক্ষতিপূরণ দিতে হবে সহ একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের এক প্রতিনিধি দল তাদের দাবি দেওয়ার স্মারকলিপি আইসিডিএস দপ্তরের প্রজেক্ট অফিসারের হাতে তুলে দেন। এই সমস্ত দাবি দেওয়া দ্রুত পূরণ করার দাবি রাখার পাশাপাশি আগামী দিনে যে তাদের আরও বৃহত্তর আন্দোলন হবে তেমন হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি। ব্যুরো রিপোর্ট RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। গোটা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি কর্মী এবং সহায়িকাদের অধিকার এবং দাবি নিয়ে লড়াই করছে। মূলত কী কী দাবি রয়েছে আপনাদের? দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা মাত্র এই দ্রব্যমূল্য বাজারে 9,000 টাকা অনারিয়ামের মাধ্যমে কাজ করছে, যাতে তাদের সংসার চলে না। এবং এই 9,000 টাকার মধ্যে দিয়েই তাদেরকে ডিম কিনতে হয়, সবজি কিনতে হয়, 2 মাস 3 মাস বিল বকেয়া থাকে, তাহলে সে নিজেদের ঘরের টাকা দিয়ে কিনতে হয়। যা খরচা করে সেই টাকা পায় না, স্বাভাবিকভাবেই তাদের ঘরের টাকা দিয়ে সেন্টার চালাতে হয়। এই যে সমস্যা, এই সমস্যার আমরা অবসান চাই। আমাদের সুপ্রিম কোর্ট সকলের গ্র্যাচুইটির অধিকার দিয়েছে, সেই গ্র্যাচুইটির আমরা অধিকার চাই। গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতির অধিকার দিয়েছে। নতুন শিক্ষা আইন চালু হওয়ার মধ্যে দিয়ে নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে। নতুন শিক্ষা আইন যদি চালু হয় তাহলে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের 44 লক্ষ কর্মী এবং সহায়িকা প্রাইমারি শিক্ষিকার মর্যাদা পাবে, তাদের সরকারি কর্মচারীদের স্বীকৃতি পাবে, তাদের স্কেলে বেতন হবে। আমাদের এই দীর্ঘ লড়াই রয়েছে। আমরা আজকে এখানে মানিকচকে ডেপুটেশন দিচ্ছি। আমাদের জানুয়ারিতে গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত ব্লকে একই দিনে এই ডেপুটেশন কর্মসূচি রয়েছে। এই ডেপুটেশন কর্মসূচি আমাদের শেষ হলে আমরা কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভের দিকে যাবো। তারপরে আমরা দিল্লিতে যে আমাদের নতুন মিনিস্টার হয়েছে তার কাছেও আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সেখানেও আমাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে সমস্ত দাবি দেওয়া নিয়ে তার কাছে আমরা তুলে ধরবো। আপনার নাম এবং কী দায়িত্বে রয়েছে? আমার নাম অঞ্জন মণ্ডল, আমি রাজ্য প্রেসিডেন্ট।